রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরবের এক রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এমন সময় এক বাসাতে কান্নার আওয়াজ পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাসার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে দেখতেছে একজন যুবক কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন ওই যুবক হাত দিয়ে জাতা ঘোরাচ্ছেন, অর্থাৎ গম থেকে আটা বের করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি কান্না করছো কেন? উনি বললেন, আমি মক্কার সর্দার উমাইয়ার গোলাম। সারাদিন আমি ছাগল ডুম্বা চড়াই, রাতের বেলা উমাইয়া আমাকে এই জাতা দিয়ে গম থেকে আটা বের করতে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমি অসুস্থ হয়ে গিয়েছি, সারাদিন কাজ করে আবার রাতেও কাজ করে, আরাম করতে আমাকে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি শুয়ে যাও, আমি সারা রাত ওই জাতা ঘুরে গম থেকে আটা বের করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে প্রতিদিন আসতে থাকলো। আর ওই গোলাম রাতের বেলা ঘুমায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাতা ঘুরে গম থেকে আটা বের করে রাতের বেলা। একদিন ওই যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি ভালো করে এখানে চলাফেরা করবেন। আমি শুনেছি মুহাম্মদ নামক এক ব্যক্তি আছে, যিনি কিনা অনেক খারাপ, অনেক বড় জাদুকর। ওনার কাছে গেলে মানুষ ইসলাম গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ওকে চেনো নাকি? ওই গোলাম বললেন, না, আমি কখনো মুহাম্মদকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, আমি ওই মুহাম্মদ। এই কথা যখন ওই গোলাম শুনলেন, অবাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি শুনেছি আপনি নাকি খারাপ। আমি মানুষের কথা শুনেছি, আমি উমাইয়ার কথা শুনেছি, আমি শুনেছি আপনি খারাপ। আজকে আমি যা নিজের চোখে দেখতেছি, আপনি কোনো স্বার্থ ছাড়া প্রতিদিন আমাকে এসে সাহায্য করেন। আমি রাতের বেলা ঘুমাই আর আপনি সারা রাত জাতা ঘুরান, গম থেকে আটা বের করেন। এখানে কোনো স্বার্থ নাই। আমি নিঃসন্দেহে বলতে পারি, আপনি যে ধর্মের দাওয়াত মানুষকে দিয়ে বেড়ান সেটা হচ্ছে সত্য। আমি আর কাউকে বিশ্বাস করতে চাই না। আপনি এখনই আমাকে পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, মুসলমানের বৈশিষ্ট্যটাই হবে এমন যে আমরা এমন অন্য ধর্মের মানুষের সঙ্গে ব্যবহার করব, ওনারা বলতে যেন বাধ্য হয় যে ইসলাম ধর্মটা সুন্দর, সঠিক ধর্ম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।